আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি পিডিএফ এমবেডেড করতে হয় একটি পেজে। তো অনেকে জিজ্ঞেস করতেছেন যে আমি এভাবে কিভাবে পিডিএফটা এমবেডেড করব এই স্কুল থিমে। তো আমরা যদি এটা আমরা প্রথম থেকে দেখি যে আপনি কিভাবে করবেন। যেমন এখানে ক্লাস রুটিন আকারে আমরা এখানে দিয়েছি। প্রথমে আপনারা এই যে পেজে আসবেন, পেজে আসার পরে দেখেন দশম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম আপনারা যে ডেমোটা ইম্পোর্ট করেছেন এখানে সমস্ত পেজগুলো দেখতে পারবেন। তো এখানে যে কোনো একটা পেজ এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই ডাব্লিউপি এডিটরে আসবেন, এরকম ভিজুয়াল আকারে থাকতে পারে। এখানে টেক্সটে ক্লিক করে নেবেন, জাস্ট এতটুকু অংশ আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে অ্যাড নিউ এ ক্লিক করবেন একটা পেজে। দেন হচ্ছে এখানে দিলেন হচ্ছে একাদশ শ্রেণী। আচ্ছা, একাদশ শ্রেণীর যে ক্লাস রুটিনটা আছে আপনারা এখান থেকে অ্যাড মিডিয়া করে পিডিএফটা আপলোড করে নেবেন। সে সাপোজ আমি ধরে নিলাম যে এই পিডিএফটা আপনারা আপলোড করেছেন। আপনারা এখানে টেক্সট আগে যাবেন, যাওয়ার পরে ওই যে কোডটা কপি করলেন কন্ট্রোল সি দিয়ে এখানে এটা পেস্ট করে দেবেন। দিয়ে জাস্ট এতটুকু অংশ কেটে দেবেন। প্রথমে কেটে দিয়ে আপনারা এখান থেকে যে পিডিএফটা আপলোড করবেন সে ফাইল ইউআরএলটা এখান থেকে নিয়ে নেবেন। এটা কপি করে নিলেন, নেওয়ার পরে এখানে সোর্সে যাবেন। সোর্সের এই যে ইনভার্টেড কমার মধ্যে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দেবেন, দিয়ে এটা পাবলিশ করে দেবেন। ওকে, পাবলিশ করে যদি আপনারা ভিউ ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে পিডিএফটা এমবেডেড আকারে দেখাচ্ছে। তো এবং এই একাদশ শ্রেণী যে পেজটা আপনি অ্যাড করলেন সেটা আপনারা অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখান থেকে এই যে এটা এইভাবে মেনুতে অ্যাড করে দেবেন, অ্যাড টু মেনু। আচ্ছা, এটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা সেভ করে দিলাম। আমাদের ক্লাস রুটিন ষষ্ঠ পর্যন্ত রয়েছে। আমরা এবার দেখতে পারবো যে একাদশ শ্রেণী। এই যে দেখেন একাদশ শ্রেণী। ওকে, এইভাবে আপনারা যে কোনো পিডিএফ আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। ধন্যবাদ।